নতুন সরকার নরমি নরমি ভাব দেখাইতেছে, এই ভাব আমাদের পছন্দ না। কি একটা অবস্থা! আজকে একটা ভিডিও দেখলাম, হাসনুল হক, ইনু, মেনন, শাহজাহান খান, এরপরে আরো যেগুলো আওয়ামী লীগ পলক টলক, ওমা, এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে। এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে, ঘুরতেছে মাঞ্জা মুঞ্জা দিয়া। এইটার লেগে আপনি ঘরে বসাইছে উপদেষ্টা কমিটিতে, মানে আশ্চর্য লাগে। এরা এতগুলো খুন করে, হাতে হ্যান্ডকাপ নাই, কিছু নাই, পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে। আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে। ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা, ভালোবাসা অন্তর থেকে আসে। বাবার ছবি লাগাইয়া দিলে, টাকার মধ্যে দিলেই, প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিলে, আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা করো এইভাবে লাগাই লাগাই ওয়াজ করুন লাগতো। এই যে আমরা শেখ মুজিবের উম্মত, এটা কোন লাগতো? নাউজুবিল্লাহ। এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে। আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্য দিয়ে একদল লোককে জাতির সামনে চিহ্নিত করে দিচ্ছেন। আল্লাহ পাক একদল লোককে মুখোশ উন্মোচন করে দিচ্ছেন যে এরা এরকম লোক, এরা এই কাজগুলো করে। সুবহানাল্লাহ। তাফসীর শব্দের অর্থ কি? আজকে যে লেখা হয়েছে, বলা হয়েছে যে তাফসীর পেশ করবেন। তাফসীর শব্দের অর্থই হলো খোলামেলা ব্যাখ্যা করা। কি করা? সুবহানাল্লাহ। আমাদের অনেক নেতা পাবেন আপনারা, অনেক নেত্রী পাবেন যারা রাজনীতি করে, এদেরকে দেখবেন কোরআন বিলি করবে, মাদ্রাসায় কোরআন দিবে, মসজিদে কোরআন দিবে, মসজিদ মাদ্রাসা প্রয়োজনে টাকা দিয়ে কোরআন দিয়ে ভরে ফেলবে, কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, এটা শুনলে এদের গা জ্বলে। কোরআন এরা মাদ্রাসায় দিবে, মসজিদেও দিবে, কিন্তু যখনই বলবেন যে আমাদের কোরআনের শাসন লাগবে, ব্যাস এদের গা জ্বলা শুরু হয়ে গেছে। ভাই, কোরআন শুধুমাত্র পড়ার জন্য আর মিলাদ কিয়ামের জন্য আসে নাই, মল্লে দোয়া পড়ানোর জন্য কোরআন আসে নাই। এই কোরআন দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের সার্বিক সম্পূর্ণ জীবনে, সম্পূর্ণ লাইফে, পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ফিট হওয়ার জন্যই আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছেন। দোলনা থেকে কবর পর্যন্ত, গড় থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রসুলকে সত্য দিন সহকারে হেদায়েত সহ দুনিয়াতে পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। পৃথিবীতে যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সব ধর্ম, সব মতবাদ, কি বলে সেকুলারিজম, ডেমোক্রেসি কিংবা সমাজতন্ত্র, গণতন্ত্র, যত মতবাদ, সব মতবাদের উপরে আল্লাহ বলেন আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্ম, মত, সব কিছুর ঊর্ধ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি রসুলকে সত্য দিন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে এই দিন কি লাঞ্ছিত হওয়ার জন্য আসছে নাকি ইজ্জতের সাথে থাকতে আসছে? এই দিন আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? লাঞ্ছনার সাথে জীবনযাপন করতে নাকি ইজ্জতের সাথে দিনকে বিজয়ী করার জন্য? আমার কথা কি শুনতেছেন না নাকি বুঝতেছেন না? এই এখানে কথা বলে লাভ নাই তো। এখানে আপনি মাতবরি করলে এখানে কারে কোথায় বসাবেন? এখানে বসার পরিবেশই নেই। আর এইভাবে বসাইতে গেলে সময় যেটা যাবে, আমি এত সময় দিতেই পারবো না। অতএব যে যেখান থেকে আছেন, আবারও বলতেছি, সেখান থেকেই শুনেন। কয়েকটা কথা বলে যাই, কথাগুলো শোনা হলো জরুরি, দেখা জরুরি না। আবারও বলতেছি, দেখা মাকসাদ করিয়েন না। এই কি বলে বক্কর চক্কর নিয়ত বাদ দেন যে দেখতে হবে সেলিব্রিটিজম, ইউটিউব ফেসবুকে দেখছি, এই চিন্তা বাদ দিয়া মাথা থেকে জায়গা ফেলে দিয়া অন্তরে নিয়ত করেন কোরআনের কথা শুনবো, আমলের নিয়তে শুনবো। এই নিয়ত করছেন তো? এই উল্টাপাল্টা নিয়ত করলে সওয়াবও পাবেন না। মাহফিলে আসলেন ফাও, এই আজাইরা নিয়তের কারণে
সওয়াব থেকে বঞ্চিত হবেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন।